এটা হলো ক্লাস 11 এর ইংলিশ যে চ্যাপ্টার পোর্ট্রেট অফ লেডি, এটার পার্ট 3 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 1-2 ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 4টি কোশ্চেন আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে আরও দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো এই টোটাল আমি যে 7-8টা কোশ্চেন আলোচনা করবো, এগুলো থেকে পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি। আর কথা না বলে চলো আজকের কোশ্চেনটা দেখে নিচ্ছি। কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দেয়ার রিলেশনশিপ। এখানে দেয়ার বলেছে, দেয়ার মানে তাদের বলতে কার কার মধ্যে বুঝছি আমরা? একটা হচ্ছে গ্র্যান্ডমাদার, একটা হচ্ছে গ্র্যান্ডসন। বুঝছি তো? এই দুজনের মধ্যে যে রিলেশন যে সম্পর্ক ছিল, এটার ভাঙ্গন শুরু হয়েছে আর কি। তো কইছে যে হোয়াট ওয়াজ দ্য, হোয়াট অর্থ কি, ওয়াজ অর্থ ছিল, কি ছিল টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা কীতেই ছিল যে তাদের রিলেশনের মধ্যে ভাঙ্গনের আর কি। ঠিক আছে, অথবা কোশ্চেনটা যদি অন্যভাবে ঘুরিয়ে দেয় যে হোয়াট ওয়াজ দ্য গ্র্যান্ড মাদার্স টাইপিক্যাল রুটিন বোথ ইন দ্য ভিলেজ অ্যান্ড সিটি। গ্রামে এবং শহরে উভয় স্থানে যে ঠাকুমার যে টাইপিক্যাল রুটিনগুলি ছিল, যে যে অভ্যাস, চিরাচরিত যে দৈনন্দিন জীবনের রুটিন, সেটা পার্থক্য লিখো। ঠিক আছে, এবার দেখো মেন কোশ্চেনটা এভাবে আসতে পারে যে টার্নিং পয়েন্টটা, বুঝতে পারছো তো? আমি উত্তরটা পড়ছি, দেখো কি বলেছে। দ্য লিটল বয়, ঠিক আছে, ছোট ছেলেটা গ্র্যান্ডসনটা আর কি, হ্যাঁ, অ্যান্ড হিজ ওল্ড গ্র্যান্ডমাদার, এবং তার বৃদ্ধ ঠাকুমা, বিকেম হয়েছিল বেস্ট ফ্রেন্ড খুব সেরা বন্ধুত্ব হয়েছিল। কোথায়? ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে। বুঝছি তো প্রথম সেন্টেন্সটা? শি ঠাকুমাটা, গেভ দিল, হিম তারে দিত, দ্য মর্নিং বাথ সকালে স্নান করাইতো আর কি। শি গেভ হিম দ্য মর্নিং বাথ সকালে স্নান করাই দিত। অ্যান্ড এবং ব্রেকফাস্ট, এবং সকালের টিফিনটাও তারে খাওয়াই দিত। ঠিক আছে, সে গিয়েছিল উইথ হিম, তার সাথে, টু দ্য টেম্পল স্কুলে, মন্দিরের যে বিদ্যালয়, ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে, সেটাতেও সে তার সাথে যাইতো। অ্যান্ড এবং দে কেম ব্যাক, তারা ফিরে হয়তো, হোম বাড়িতে, টুগেদার একসাথে, ইন দ্য আফটারনুন বিকালবেলার মধ্যে। ঠিক আছে, বাট কিন্তু, এতটুকু কিন্তু কোশ্চেনে চাইছে না, আমরা একটু মিলে লিখতে হবো, এটা আইলেও বড় কোশ্চেন হিসেবে আইব, বুঝছো নি? তো এতটুকুর মধ্যে আমরা পাইছি যে লিটল বয়টা এবং ঠাকুমাটা ভালো বন্ধু হচ্ছে গ্রামের মধ্যে, প্রথম সেন্টেন্স। ঠাকুমাটা তারে স্নান করাই দিত এবং ব্রেকফাস্ট খাওয়াইতো, এটা দ্বিতীয় সেন্টেন্স। সে তার স্কুলে যেত, তৃতীয় সেন্টেন্স। এবং উড কাম ব্যাক টু হোম টুগেদার ইন দ্য আফটারনুন, এটা আর একটা ক্লজ হিসাবে। ঠিক আছে, সেম 3 নম্বর সেন্টেন্স। এবার 4 নম্বর আমরা পাবো, বাট কিন্তু, হয়েন যখন, দ্য টু মুভড, দ্য টু না লেখা, এখানে এরকম দে লিখুম। ঠিক আছে, TSUI, দে, বুঝছো তো, তারা আর কি, হ্যাঁ। বাট কিন্তু হয়েন যখন, দে তারা, মুভড টু দ্য সিটি, যখন তারা শহরের দিকে চলে আসলো, মুভ করলো, বুঝছো তো? তাহলে দা টু না লিখে কি লিখুম আমরা? কষে দে, দে তারা, দা টু এই দুজন, একবার সুন্দর করে দে লিখে দেবো। তো বাট কিন্তু হয়েন দে, যখন তারা মুভড টু দ্য সিটি, শহরের দিকে চলে আসলো, দেয়ার ফ্রেন্ডশিপ, তাদের বন্ধুত্বে, সাপারড এ ক্র্যাক, একটা ক্র্যাক পড়ে গেলো, ভাটা পড়ে গেলো, ভাঙ্গন দেখা দিতে শুরু করলো। বুঝছি তো? এবার কেন এটা দেখুম আমরা, দেখো, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন দেয়ার রিলেশনশিপ, এবং এটাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। কোনটা? ওই যে টাউনে চলে এসে, মুভ টু দ্য সিটি, শহরে আসাটা, এই জিনিসটাই তাদের টার্নিং পয়েন্ট ছিল ফ্রেন্ডশিপের মধ্যে ক্র্যাক পড়ার জন্য। বুঝছি তো? এতটুকু হইলে 3 মার্কের জন্য এনাফ, কিন্তু এটা আইলে বড় কোশ্চেন হিসেবে আইব। এবার শহরে আমরা ঠাকুমার কী করতো, কী আসে বিষয়, এটা একটু লেখুম, এতটুকুই। অন্য কোশ্চেনগুলি থেকে মিলাই লেখুম, এমন না যে এক্সট্রা কিছু অন্য গল্প কবিতার থেকে আইনা লিখতে হবো। দেখো, দ্য অথর ওই গ্র্যান্ডসনটা ওয়েন টু অ্যান ইংলিশ স্কুল যেত ইন দ্য সিটি, শহরে ইংলিশ স্কুল যেত, শহরে কী করতো আর কি। হি ওয়েন্ট বাই দ্য স্কুল, বাসে করে যেত। সো এই কারণে দ্য গ্র্যান্ড মাদার কুড নট অ্যাকম্পানি হিম এনিমোর। অ্যাকম্পানি সাথে, অ্যাকম্পানির বাংলা কি? সাথে। উইথ এ হিম তার, এনিমোর আর পারে না আর কি। বুঝছো তো? কুড নট অ্যাকম্পানি আর সাথে থাকতে পারেন না। ঠিক আছে, নাও এখন, হি দেখে বুঝছি যে গ্র্যান্ডসন ছেলেটার কথা কইছে, আর সি দেখে আমরা তখন কি বুঝছি? ঠাকুমা। এরকম, সে ওয়াজ বিং টট সায়েন্স, সে এখন কি শিখে? সায়েন্স শিখে, ম্যাথ শিখে, ইংলিশ শিখে, যেটা আমরা আগের কোশ্চেনও শিখছি। সো এই কারণে সি কুড নট হেল্প হিম, করতে পারে না লেসনের সাহায্য। ঠিক আছে, তারপরে আরও কি দেখো, যখন শুনছে সে, মোর ওভার, তাছাড়া, হোয়েন শি হার্ড ড্যাট, যখন সে শুনছে যে,
হার্ড অর্থ হিয়ার্ড আর কি, শোনা, হ্যাঁ শুনছে আর কি, যে মিউজিক লেসেন এখানে অলসো বিং গিভেন মানে দেওয়া হয়েছে এট স্কুলে। শি ফেল্ট ভেরি ডিস্টার্ব মানে ফেল্ট ডিস্টার্ব হয়ে গেছে, মানে অনুভব করছে, ফেল্ট মানে অনুভব করছে যে খুব ডিস্টার্ব মানে অ্যাংরি হয়েছে আর কি, রাগান্বিত হয়েছে। অ্যাজ মানে এই কারণে, অ্যাজ আর বিকজ সেম কথা, আমরা লিখি না বিকজ মানে কারণ, অ্যাজ মানেও মানে এই কারণে, যে কোন কারণে, কারণ মিউজিক হ্যাড চিপ অ্যাসোসিয়েশনস ফর হার, তার জন্য মিউজিকটা হচ্ছে একদম নিম্নমানের একটা মানে সাবজেক্ট মনে করতে পারো আর কি, এরকম তার জন্য, ঠাকুমার জন্য। নাও এখন, সি ঠাকুমাটা, স দেখতো তারে কম, লেস অফ হিম মানে কম, লেস তো কম দেখে, অ্যান্ড উইথড্র হারসেলফ এবং উইথড্রিও হারসেলফ মানে তার সাথে এখন থাকতে পারে না আর, ঠিক আছে। তো দ্য কমন লিঙ্ক বিটুইন, একমাত্র কমন লিঙ্ক কিতা ছিল শহরে, সেটা ছিল যে দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য গ্রোয়িং আপ গ্র্যান্ডসন, মানে ওই বড় হওয়া শিশুটা আর কি, মানে গ্র্যান্ডসনটা আর কি, এটা ছিল ওয়াজ মানে ছিল যে, এটা তো যে দে শেয়ারটার ভাগ করে নিত দ্য সেম রুম ইন দ্য সিটি ফর দ্য সেভারাল ইয়ার, কিছু বছর শহরে একই রুমে থাকতো, এবং এটাই ছিল কমন লিঙ্ক বিটুইন ইন দেয়ার রিলেশনশিপ ইন দ্য সিটি, শহরের মধ্যে একটি কমন ছিল কয়েকদিন আর কি, তাও কয়েক বছর, সেটা ছিল তারা মানে ঠাম্মা আর নাতিয়ে একটা রুমে থাকতো শহরে, ঠিক আছে। তো অন্যভাবে হতে পারে, হোয়াট ওয়াজ দ্য কমন লিঙ্ক বিটুইন দ্য ওল্ড সন অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার ইন দ্য সিটিতে, এটা লিখুন যে দ্য কমন লিঙ্ক বিটুইন, একমাত্র যে কমন লিঙ্ক ছিল, মিল ছিল কার মধ্যে, বিটুইনটার মধ্যে, দ্য লেডি অ্যান্ড হার গ্র্যান্ডসনের মধ্যে, ওয়াস মানে ছিল যে, ডেটা তো যে এটা হলো দে শেয়ার করে নিত, তারা ভাগ করে নিত এক রুম, সেম রুমটা কোথায়, ইন দ্য সিটিতে, কত বছরের জন্য, ফর সেভারাল ইয়ার্স, কিছু বছরের জন্য। ইট ওয়াজ ব্রোকেন, এটাও ভেঙে গেছে, ব্রোকেন অর্থ মানে ভেঙে যাবো আর কি, হ্যাঁ এটাও ভেঙে গেছে। ইট ওয়াজ ব্রোকেন, এটা ভেঙে গেছে, হয় যখন হি ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি, যখন সে আরও বিশ্ববিদ্যালয়ে গেছে এবং গট এ রুম অফিস ওন, যখন তারা নিজের জন্য একটা রুম লইতে হয়েছে, তখন এই যে কমন লিঙ্ক বিটুইন এটাও ভেঙে গেছে। শেষ, শি ফেল্ট আইসোলেটেড মানে সে নিজেরা নিজে খুব, মানে আমরা কোনো আইসোলেটেড করে রাখছি, একদম একাকিত্ব করে রাখছি, সে নিজেরা নিজে একাকিত্ব ভাবের। শি টোক প্লেয়িং দ্য চরকা এবং ফিডিং দ্য স্পেরো, সে শুরু করছে নিজে নিজে প্লেয়িং, মানে এখানে প্লেয়িং বানানটা PLAYING হবে, হ্যাঁ এটা লিখছি না, প্লেয়িং দ্য চরকা এবং ফিডিং খাওয়াইতো স্প্যারোস, চড়ুই পাখিরা খাওয়াইতো শহরের মধ্যে, কী করতো আর একলা একলা বইয়া, বুঝছো তো। তাহলে এতটুকু আমরা কোশ্চেনের লগে মিলাইয়া এতটুকু আমরা বুঝছি যে, প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, তো আমরা মিলাই লিখুম যে গ্রামের মধ্যে তারা একসাথে, মানে একটু মিলা লিখতে হবে আর কি, যে টার্নিং পয়েন্ট এটাই যে হোয়েন দে মুভ টু দ্য সিটি দেয়ার রিলেশনশিপ দ্য সাপারটে ক্রেক, এটাই হলো ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, এটা হলো আমরা দুই দিব, বুঝছো নি। ধরো এটা 5 মানের আইব, একটু মিলাইতে লিখতে হবো, তো এই জন্য আমি দিয়ে দিছি। আর তোমরা যদি কেউ মনে করো যে আমি এত বড় শিখতে পারতাম না, ছোট্ট করে শিখবে, এতটুকু ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দেয়ার রিলেশনশিপ, এতটুকু বুঝছি তো। বাকিগুলো অন্য কোশ্চেন শিখলে মিলে লিখবা, মোটের উপরে সব মানে এমনভাবে শিখবে যাতে বাংলা বুঝে লিখতে পারো। এবার দেখো আরেকটা কোশ্চেন যেটা তোমরা লাগে আজকে আমি এই ভিডিওতে সিলেক্ট করছি, এটা হলো মেনশন মানে উল্লেখ করো দ্য ওয়ে ইন হুইচ, যেটার মধ্যে স্প্যারোস এক্সপ্রেস করছে মানে প্রকাশ করছে দেয়ার সরো, তাদের দুঃখতা হয় যখন দ্য অথর গ্র্যান্ডমাদার ডাইড, যখন লেখকের এই ঠাকুমাটা মারা গেছে, সে শহরের যে চড়ুইপাখিরা খাওয়াইতো না, এই চড়ুইপাখিরা কীরকম রিয়েক্ট করছে, মানে তারা কীরকম খারাপ অনুভব করছে, এটা লিখতে করছে। দেখো এবার সহজভাবে দেখো, হয়েন মানে যখন, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, ডাইড মানে মারা গেল, থাউজেন্ডস অফ স্প্যারোস, 100 অফ হলে শত, থাউজেন্ডস অফ স্প্যারোস হলে হাজার, ঠিক আছে। থাউজেন্ডস অফ স্প্যারোস মানে হাজার চড়ুই পাখি, এক্সপ্রেসড মানে প্রকাশ করলো, হ্যাঁ দেয়ার সরো তাদের দুঃখটা, বুঝছো তো কেমনে, যে স্যাড তারা বয়ে রয়েছে, স্ক্যাটার্ড মানে ছড়াইয়া ইন দ্য বারান্ডার মধ্যে ছড়ায়, সেটা বয়ে রয়েছে মরার পরে। নিয়ার মানে নিকটে, হার ডেড বডি তার মৃত শরীরের ডেড বডির পাশে এই চড়ুই পাখিগুলি ছড়ায় সেটা বারান্দার মধ্যে বইয়া রয়েছে। দে ডিড নট চিরাপ, তারা এখন আর অন্য দিন আইলে যেরকম কিচিরমিচির করতো, চিরাপতে কিচিরমিচির করা, আজকে আর কিচিরমিচির করেন না, ঠিক আছে। দে মোরনেট হার ডেড ইন দ্য আটার সাইলেন্স, মানে তারা মানে একদম নীরবতার সহিত মানে তারে মৃত মানে যে বিষয়টা এটারে তারা মানে অনুভব করতেছে আর কি। তারপরে দে ইগনোর দ্য ব্রেড ক্রামস থ্রোন এট দ্য দেম বাই দ্য অথর্স মাদার, দেখো দে মানে তারা, কোন তারা, চড়ুই পাখিগুলা, ইগনোর মানে ইগনোর করছে,
ব্রেড রুটির টুকরাগুলি রে, ব্রেড ক্রামস মানে রুটির টুকরাগুলি রে, যেটা নাকি থ্রোন মানে ছুড়ে দিছে এট ড্যাম তাদের দিকে, কার দ্বারা, বাই দ্য অথর্স মাদার, ওই লেখকের মানে ওই গ্র্যান্ড সনের মা কিতা করছে চরের দিকে মানে রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে দিছে, কিন্তু তারপরেও ওই ঠাকুরমাটা মারা গেছে যে এটা দেখা তারা ফিল করছে, যার কারণে রুটির টুকরাগুলো ইগনোর করতে আছে, তারা খাওয়ানটার থেকে বড় হয়েছে, তারা এই জিনিসটা অনুভব করা, ঠিক আছে, দুঃখ পাইতেছে এটাই, ঠিক আছে। তারপরে এন্ড এবং ফ্লি এবং উড়ে গেছে গা সাইলেন্টলি, নীরবভাবে উড়ে গেছে গা আফটার দ্য বডি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে ফর ক্রিমেশন, ক্রিমেশন মানে দাহ করার লাগে, কেমন, যখন দাহ করার লাগে নিচে দাহ করবার নিয়ে যাওয়ার পরে তারা আস্তে করে সাইলেন্টলি উড়ে গেছে গা। দ্য ব্রেড ক্রামগুলি রুটি টুকরাগুলো ওয়ার সুইফট মানে ঝাড়ু দেওয়া হয়েছে বাই দ্য সুইপার ঝাড়ুটার দ্বারা, নেক্সট মানে সকালবেলাটা পরে সকালে ঝাড়ুটার দ্বারা ঝাড়ু দেওয়া ফারাই দিছে। দ্যাট ওয়াজ দেয়ার ওয়ে অফ শোয়িং, এটাই ছিল তাদের দ্বারা দেখানোর যে, দেখো দ্যাট ওয়াজ এটাই ছিল দেয়ার মানে তাদের, ওয়ে অফ শোয়িং মানে দেখানোর যে উপায়, যে রেসপেক্ট ছিল তাদের টু দেয়ার প্যাট্রন, তাদের যে মানে প্যাট্রনের উপর, প্যাট্রন মানে যারা যে আপনজন হিসাবে, যে তাদের যে ঘনিষ্ঠ ছিল হিসাবে ঠাকুমা, তারা সবসময় খাওয়াইতো, একটা যে পরিচিত সম্পর্ক গেছে তাদের মনের যে আবেগের বন্ধুত্ব, তো ওই এটার প্রতি যে রেসপেক্ট দেখাচ্ছে, দ্যাটস ওয়াজ দেয়ার ওয়ে মানে যা না খাইয়া মানে কান্দা মান্দা মানে চুপচাপ থেকেও নীরবে উঠে গেছে গা, এই জিনিসগুলোই ছিল তাদের একটা উপায় আর কি, ঠিক আছে। তো দাস এভাবে দে পেড দেয়ার সাইলেন্ট ট্রিবিউট টু দ্য গ্র্যান্ড ওল্ড লেডি ইন দ্য ইউনিক ম্যানার, লাগতো এটা, এই লাইনটা দিতে লাগতো না, ঠিক আছে, এতটুকু দিল এনাফ, বুঝছো তো, আশা করি এতটুকু দিবে এটা। তাহলে এই দুইটা কোশ্চেন 2-3বার ভিডিও দেখলে ডেফিনেটলি বুঝতে পারবা, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।